নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আমার স্বাদভ্রমণ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাতে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড়গুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটা আলুও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নুন আর হলুদ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সিটি ওই 4টে মতো সিটি পড়তে বসিয়ে দিয়েছি। এখানে আমি এঁচোড়ের জন্য গোটা টমেটো একটা, রসুন কুচি, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গোটা পেঁয়াজ। এবার আমি এটাকে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এঁচোড়ে আটা হাতে লাগবে না এমনভাবে কাটবো, সেই ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি, অবশ্যই গিয়ে আপনারা ওখানে দেখতে পারেন। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সেটাকে নুন হলুদ মেখে ভেজে তুলে রেখেছি। ওই তেলে কিছু পরিমাণ তেল দিয়ে এঁচোড়টাকে আমি ভাজা ভাজা করে তুলে নেব। ওখানে কিছু পরিমাণ আরও সরষের তেল দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। একটু সেন্ট ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সব কিছু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে, তাতে একটু পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছু পরিমাণ চিনি টেস্টের জন্য। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি আগে থেকে যে পেস্টটা নুন দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলের সঙ্গে এটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, আপনারা এখানে অল্প পরিমাণ জলও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে শুধুই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল অ্যাড আমি করিনি, আপনারা মন করলে অল্প পরিমাণ জল গুঁড়ো মশলাতেও অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার সাইড থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ইঁচড়টা এখানে অবশ্যই ভাজবেন, এতেই কিন্তু ইঁচড়ের টেস্টটা একটা অন্য জায়গায় দাঁড়াবে। আমি এখানে ইঁচড়টাকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এই দেখুন খুবই ভালো করে কষাতে হবে। এখানে ঠিকমতো কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ইউজ করেছি, আপনারা অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো থাকে। আমি এখানে গরম জলই ব্যবহার করে নিয়েছি। এই দেখুন আমি এবার বেশি পরিমাণ জল দেবো না, যেহেতু আমি একটু আঁটো আঁটো বানাবো সেহেতু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি আগে থেকে যে ভেজে রাখা চিংড়িগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নামাবার আগে অল্প একটু গরম মশলা আর 1 চা চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব ইঁচড় চিংড়ির এই সুন্দর রেসিপিটি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমার মতো করে ট্রাই করবেন আর জানাবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছিল। আমি রান্নায় বেশি তেল ঝাল মশলা ব্যবহার করি না, যেটুকু ঘরোয়াভাবে তৈরি করা হয় সেভাবেই রান্না করি। অবশ্যই এইভাবে তৈরি করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন, লাইক করে দেবেন। নমস্কার।